এই টাকাটা হলো 200 টাকা, ধ্যান দেন। এখানে লেখা আছে 200, 200, 200। এখানে 201 আছে, এর শেষ কি 200, এর শেষ কি 199 যুক্ত 1, এর শেষ 199 যুক্ত, এরপরে আর এক জোগাড় করে যুক্ত করা যাবে না। এইটা হলো টাকা। তাই এর মত হচ্ছে 200, আর হায়াত হচ্ছে 1, 1 থেকে শুরু। এখানে কি কি লুকানো আছে বলেন তো? এই টাকাটার ভিতরে কি কি লুকানো আছে দেখতে পেয়েছেন? পেয়েছেন না? চায়ের দোকানে যান, দেখতে পাবেন। দোকানদার বলবে তোমার বিল হয়েছে 75 টাকা, এইটা দিবেন, 125 টাকা ফেরত দিবেন। তাহলে এর ভেতরে কে আছে? এর ভেতরে যেগুলো আছে আমি বলছি। 100 টাকার নোট দুটো আছে, 1 টাকা নোট 200টা আছে, 2 টাকা নোট 100টা আছে, 5 টাকা আছে কটা? 20টা না 40টা, 5 টাকা আছে 40টা, 10 টাকা আছে 20টা, 20 টাকা আছে 10টা, এর ভিতরে লুকানো রয়েছে। তার মানে এর মতটা হচ্ছে 200, বাকিগুলো যত নাড়বেন চাড়বেন অসুবিধা নাই। 201 নাড়া যাবে না, 199 নাড়া যাবে, প্লাস 1 নাড়া যাবে। এর ভিতরে 25 আছে, 50 আছে, 65, 67, 102, 103, 112, 118, 117, 160, 180, 190। এবার এই 200 টাকা দিয়ে একটা ছেলেকে বললাম, বাবা তুমি এক্ষুনি চলে যাও হাটে, হাটে গিয়ে কিছু মাল নিয়ে এসো, বক্তাদেরকে খাওয়াবো। ফল নিবে আর মিষ্টি নেবে, আর কি নেবে? লবণাক্ত নেবে। ও রাস্তায় যেতে যেতে চিন্তা করছে, আমার দম তো 200 টাকা, 199 প্লাস 1, যখন 200 টাকা শেষ হয়ে যাবে আমার আর হাটে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, গাল চুলকে লাভ হবে না, ফিরে মাদ্রাসা চলতে আসতে হবে। ও হিসাব করলো 50 টাকার ফল নিব, 75 টাকার ফল নিব, আর 50 টাকার মিষ্টি নিব, তাহলে 125 হয়ে গেল। আর 50 টাকা নিব লবণাক্ত, তাহলে আমার 200 টাকা শেষ হয়ে যাবে। এরকম একটা হিসাব করে এর ভিতরেই 199 প্লাস 1, এর ভিতরেই সমস্ত মালগুলোকে গুছিয়ে কিনে নিয়ে চলে আসবে। 1000 টাকা দেওয়া হলে সে 1000 টাকার ভিতরেই গুছিয়ে কিনে নিয়ে চলে আসবে, আর এর বাইরে ও চিন্তা করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর জীবনের শেষের নামটা হলো মত, তোর জীবনের শেষের নামটা হলো মত। এর ভিতরে রয়েছে তোর হায়াত, 1 থেকে তোর হায়াত শুরু হয়েছে, মতে যাবি তো শেষ হয়ে যাবে। হায়াতের ভিতরে তোর দিন রাত যত রয়েছে, চলছো ফিরছো হাঁটছো, তুমি হায়াতকে ক্ষয় করছো, মতের কাছে পৌঁছাছো, তোমার হায়াত ক্ষয় করছো। তুমি যখন কিনতে শুরু করেছো 200 টাকা কমতে 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 একদিন যেমন ভ্যানিশ হয়ে যাবে, তুমি পৃথিবী থেকে একদিন চলে যাবে। মানুষ খরচা করছে হায়াতকে, আর মত ওর কাছে কাছিয়ে আসছে। আল্লাহ বলছেন হায়াত তোমার ক্ষয় হয়ে যেছে, তুমি যদি চালাক হও মতের পরের জগতের আমলগুলো করে নাও, আর সুযোগ পাবে না। যেদিন মত এসে যাবে, 200 শেষ হয়ে যাবে, সেদিন তোমার দ্বারা একটা চকলেট কিনা সম্ভব হবে না, ওই মার্কেটে কিছু করতে পারবে না। বিশ্বনবী বলে দিয়েছেন ইজা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেল আমলের লাইন কেটে গেল। ওইটাই উদাহরণ দিলাম। 500 টাকা শেষ হয়ে গেল, আপনার দোকানের দিকে আর মুখ মাথা যাবে না, আপনি বুঝে নিয়েছেন আমার দৌড় শেষ হয়ে গেছে, হায়াত শেষ হয়ে গেল, মানে আর মসজিদ মাদ্রাসা দান খয়রাত কিছুই করা যাবে না। অতএব যতদিন হায়াত আছে তুমি একটা সৌভাগ্যবান যে হায়াতে আল্লাহ তোমাকে রেখেছে। তওবা করো, ভালো আমল ধরে নাও। আল্লাহ ওটাই বলেছে, আমি মতকে আগে লিখেছি এই জন্যে মানুষ হায়াতটা খরচা করতে করতে মতের দিকে দৌড়ছে, যাতে করে ভালো আমল সে করতে লেগে যাবে। আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তারা ভালো আমলের প্রতিযোগিতায় লেগে যাবে। কথাটা বুঝাতে পারলাম? একটু আস্তে করে বলেন, কথাটা বুঝাতে পারলাম? হ্যাঁ।
মত এসে গেলে তো আর আমল করা যাবে না।